জুলেখা, ঘরে কি মুড়ি আছে? একটু পানি আর মুড়ি দাও। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মুড়ি তো নেই। দুপুরে যে ভাত রান্না করেছিলাম সেখান থেকে সামান্য পান্তা আছে, লবণ দিয়ে মেখে দেবো। দাও, যা আছে তাই দাও। পেটে কিছু না পড়লে আর চিন্তাও করতে পারছি না। তুমি কি মহাজনের বাড়িতে গিয়েছিলে আজ? গিয়েছিলাম, কিন্তু লাভ কিছু হলো না। গাজী মহাজন সাফ জানিয়ে দিলেন, আগামী অমাবস্যার আগে সুদের টাকা না দিলে তিনি আর অপেক্ষা করবেন না। জমির দলিল তো ওনার কাছেই বন্ধক। দলিল ওনার কাছে? তুমি তো বলেছিলে শুধু স্ট্যাম্পে সই দিয়েছো। তোমাকে ভয় পাইয়ে দিতে চাইনি। গতবার যখন সারের জন্য টাকা কম পড়লো, তখন দলিলটা জমা রাখতে হয়েছিল। ভেবেছিলাম ধান উঠলে বেচে দিয়ে দলিল ছাড়িয়ে আনবো, কিন্তু এই অনাবৃষ্টি সব শেষ করে দিল। ধানের যা অবস্থা, তাতে নিজেদের খাওয়ার খরচই উঠবে না। এখন কি হবে? বাপদাদার ভিটা কি হাতছাড়া হয়ে যাবে? আসিফকে নিয়ে আমরা কোথায় দাঁড়াবো? আল্লাহই মালিক। আমি তো চেষ্টার কমতি রাখিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি খেটেছি, কিন্তু আসমানের পানি না নামলে কৃষকের ঘামে মাটি ভেজে না, জুলেখা। বাবা, আমার স্কুলের খাতা শেষ হয়ে গেছে। কালকে নতুন খাতা কিনে দেবে? স্যার বলেছেন খাতা না নিলে ক্লাসে ঢুকতে দেবেন না। দেবো বাবা, দেবো। আর 2টা দিন সময় দে। হাটবার আসুক, কিছু একটা ব্যবস্থা হবেই। বাচ্চার খাতা কেনার পয়সা নেই, আর তুমি বলছো ব্যবস্থা হবে? আমরা কি না খেয়ে মরবো এবার? ধৈর্য ধরো, ভেঙে পড়লে চলবে না। কাল হাটে যাব। দেখি, ঘরে পুরনো কিছু বেচে যদি কয়েকটা টাকা পাই। সেকান্দার ভাই, কেমন আছো? মুখটা এমন অন্ধকার করে রেখেছো কেন? আর বলো না মুরাদ ভাই, দিনকাল ভালো যাচ্ছে না। ধানের অবস্থা তো জানোই। মহাজনের চাপে রাতে ঘুম আসে না। আরে ভাই, শুধু তোমার না, সবারই একই অবস্থা। তবে আমি তো আগে বুদ্ধি করে অর্ধেক জমি পতিত রেখেছি। লস হলে কম হবে। তুমি বোকার মতো সব জমিতে ধান বুনলে। চাষির জমি পতিত থাকলে কি আর পেটে ভাত জুটবে? ওসব আবেগের কথা বাদ দাও। এখন দিনকাল পাল্টেছে। শুনলাম পাশের গ্রামের মানুষেরা নাকি ধান বাদ দিয়ে অন্য কী সব চাষ করছে। অন্য চাষ? কি চাষ? কে জানে বাপু, শুনলাম পেঁয়াজ না কি যেন। কানসাট গ্রামের ওইদিকে নাকি খুব নামডাক হয়েছে। তবে ওসব আমাদের কাজ না। আমরা ধান আর সরিষা চিনি, ওতেই থাকা ভালো। পেঁয়াজ? পেঁয়াজ চাষে কি লাভ বেশি? লাভ লোকসান জানি না, তবে শুনেছি বাজারে পেঁয়াজের দাম নাকি আগুনের মতো। 1 কেজি পেঁয়াজের দামে নাকি 5 কেজি চাল পাওয়া যাচ্ছে। বলো কি, এত দাম? হ্যাঁ, কিন্তু ওসব বড়লোকি কারবার। সার লাগে, ওষুধ লাগে, অনেক যত্ন করতে হয়। আমাদের মতো গরিবের কম্য না। চলো, হাটে দেরি হয়ে যাচ্ছে। তুমি যাও মুরাদ ভাই, আমার একটা কাজ মনে পড়ে গেল। আমি একটু অন্যদিকে হয়ে আসছি। কই যাবে? হাটে যাবে না? যাব, তবে একটু পরে। তুমি এগোও। আসসালামু আলাইকুম। নওশাদ ভাই, বাড়িতে আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? অন্ধকারে চিনতে পারছি না। আমি সিকান্দার, চরবিল গ্রাম থেকে এসেছি। আপনার নাম শুনেছি অনেক। ও আচ্ছা, আসুন ভাই, বসুন। চরবিল থেকে এত রাতে, কোনো বিশেষ দরকার? ভাই, বিপদে পড়ে এসেছি। শুনলাম আপনারা নাকি পেঁয়াজ চাষ করে ভালো আছেন। আমার ধানের আবাদ মার খেয়েছে, ঋণের দায়ে জর্জরিত। আমি জানতে চাই, পেঁয়াজ চাষে কি সত্যি ভাগ্য বদলানো সম্ভব? ভাগ্য বদলানোর মালিক আল্লাহ। তবে ভাই, পেঁয়াজ হলো এমন ফসল যার যত্ন নিলে সে আপনাকে ফেরাবে না। ধানের চেয়ে পরিশ্রম একটু বেশি, কিন্তু লাভ অনেক গুণ বেশি। কিন্তু আমি তো কিছুই জানি না। কখন বীজ বুনতে হয়, কেমন মাটি লাগে। আমার গ্রামে কেউ সাহস পায় না। সবাই বলে পেঁয়াজ পচে যায়। পচে তখনই যখন পানি জমে থাকে। আপনার জমি কি উঁচু? জি, আমার ভিটা সংলগ্ন জমিটা বেশ উঁচু, পানি জমে না। তাহলে তো সোনায় সোহাগা। দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো। মাটি ঝুরঝুরে করতে হবে, আর রাসায়নিক সারের চেয়ে গোবর সার বেশি দিতে হবে। কিন্তু ভাই, বীজের দাম তো অনেক শুনলাম, আর সার কেনার টাকাও আমার হাতে নেই। শুরুর দিকে অল্প জমিতে করুন। 10-15 হাজার টাকা জোগাড় করতে পারবেন না? চেষ্টা করে দেখতে হবে। শুনুন সিকান্দার ভাই,
ভয় পেলে চাষি হওয়া যায় না। আপনি যদি সাহস করে নামেন, আমি কথা দিচ্ছি, ভালো বীজ কোথায় পাবেন আর কিভাবে ওষুধ দিতে হবে সব আমি দেখিয়ে দেব। আমার ক্ষেত থেকে বীজ নিয়ে যাবেন, পরে দাম দেবেন। ভাই, আপনি আমার বড় উপকার করলেন। আমি কালই টাকার ব্যবস্থা করব। আমার মনে হচ্ছে আল্লাহ একটা রাস্তা দেখাচ্ছেন। তুমি এত রাত করলে যে, আর হাটে গিয়ে কিছু বিক্রি করলে? ছেলের খাতার টাকা হয়েছে? না জুলেখা, হাটে যায়নি। আমি গিয়েছিলাম কানসার গ্রামে। কাঞ্চাট গ্রামে কেন? নওশাদ ভাইয়ের কাছে। তিনি পেঁয়াজ চাষ করেন। আমি সিদ্ধান্ত নিয়েছি এবার আমাদের জমিতে পেঁয়াজ চাষ করব। তুমি পাগল হলে নাকি? গ্রামের কেউ যা করে না তুমি তাই করবে? মুরাদ ভাই তো বলছিল ওটা খুব ঝুঁকির কাজ, যদি সব টাকা নষ্ট হয়। ধান চাষ করেও তো টাকা নষ্টই হলো, আর কতদিন ভয়ে বসে থাকবো? নওশাদ ভাই বলেছেন সঠিক নিয়ম জানলে ক্ষতি হবে না, কিন্তু সমস্যা হলো টাকা। চাষ শুরু করতে কিছু টাকা লাগবে। টাকা পাবে কোথায়? ঘরে তো কানা করিও নি। জুলেখা, তোমার বিয়ে সে কানের দুল জোড়া কি আছে? না, খবরদার ওদিকে নজর দিও না। এই দুল আমার মায়ের শেষ স্মৃতি। বিপদে আপদে কত কিছু গেল, কিন্তু এই দুল আমি হাতছাড়া করিনি। আমি জানি ওটা তোমার কলিজার টুকরো, কিন্তু জুলেখা, যদি ভিটে মাটি না থাকে দুল দিয়ে কি করবে? মহাজন আমাদের রাস্তায় নামিয়ে দেবে। আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, পেঁয়াজ উঠলে তোমাকে এর চেয়েও ভারী গয়না করিয়ে দেব। তুমি কেন বুঝছো না? যদি ফসল না হয় তখন দুলও যাবে, ভিটাও যাবে। মাটিতে বিশ্বাস রাখলে মাটি ঠকায় না। আমার মনের ভেতর থেকে কে যেন বলছে এবার আমরা হারবো না। আমার চোখে